রোহিঙ্গা সংকটে টেকসই সমাধানের চেষ্টায় কক্সবাজারের ইনানীতে শুরু হওয়া ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন আজ সকালেই মূল আয়োজন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজেদা সুইটি। সুইটি, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে আপনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন। প্রধান উপদেষ্টা এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন কিনা বা কখন নাগাদ পৌঁছবেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন এই মুহূর্তে। দ্বিতীয় দিন এবং স্বাভাবিকভাবেই এখানে সেই প্রস্তুতি চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মূল আয়োজন উদ্বোধন করবেন আজ। গতকাল শুরু হয়েছে বিকেলবেলা মতবিনিময় ছিল রোহিঙ্গাদের সঙ্গে, আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা এসেছেন আমাদের বিদেশি অতিথি তাদের সঙ্গে। তারা তাদের দুঃখ কষ্ট, ক্ষোভ, চাওয়া পাওয়া, তাদের অধিকারের ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলেন, তারা তাদের মনের অনুভূতিগুলো জানাচ্ছিলেন। আজ প্রধান উপদেষ্টা আসবেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি বেরোতে আসবেন। তার ৯টায় ল্যান্ড করার কথা এয়ারপোর্ট থেকে। এখানে এসে তিনি 10টা থেকে এখানে এই আয়োজনটা শুরু হবে, যে উদ্বোধনের যে আয়োজনটা, সেই অনুষ্ঠানটি। এই যে 2017 সালের 25শে আগস্ট থেকে যে ঢল নেমেছে রোহিঙ্গাদের, সেই ঢলের 8ম বছর, 8 বছর পূর্তি উপলক্ষে এখানে এই আয়োজনটা হয়েছে, যাতে করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যাগুলো কতটা প্রকট, কতটা জটিল, সেটি তাদের সামনে তুলে ধরা যায়। এই ব্যাপারগুলো তুলে ধরে যাতে করে এই রোহিঙ্গা ইস্যুটা যে কোনোভাবে ইগনোর করার সুযোগ নেই, এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, সেটা আন্তর্জাতিক সম্প্রদায়কে বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। কারণ সমস্যাটা শুধুমাত্র বাংলাদেশের না, এটা আন্তর্জাতিক সমস্যা এবং এটা সমাধানে সবারই দায়বদ্ধতা আছে। আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার ডিপিএস আজাদ মজুমদার। আমরা একটু তার কাছ থেকে বিস্তারিত জানবো। কিছুক্ষণের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আমরা তাকে পাবো এবং তিনি মূল আয়োজন উদ্বোধন করবেন। এর আগে যখন ইফতার আয়োজন ছিল, 1 লাখ রোহিঙ্গার সাথে তিনি ইফতার করেছিলেন, তিনি খুব আন্তরিকভাবে তাদেরকে বলিয়েছিলেন যে আগামী ঈদ যেন তাদের ভূমিতে করতে পারে, বাবা দাদার কবর যাতে জিয়ারত করতে পারে, সে ধরনের একটা পরিস্থিতির জন্য চেষ্টা করা হচ্ছে বা সেটাই যেন হয়। সেই ক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে এই সম্মেলনটা হয়তো বা কাজে লাগবে। আপনারা কতটুকু আশাবাদী বা কী আশা করছেন, যারা এসেছেন গতকাল তাদের সাথে কথা বলে কতটুকু আশাবাদী যে সম্মেলনটা যেই চিন্তা থেকে করেছেন সেটা সফল হবে কিনা? আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে বৈশ্বিক আলোচনা, যে এই আলোচনায় এই রোহিঙ্গা ক্রাইসিসটাকে ধরে রাখা, এবং এইটা বেশ কয়েকটা সম্মেলনের প্রথম পার্ট। এবং আমরা বিশেষ করি যে এই সম্মেলনগুলো যখন পরপর বেশ কয়েকটা সম্মেলন হবে, তখন বিশ্বের যারা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে যারা কাজ করেন এবং বিশ্বের বিভিন্ন দেশ, তারা এই সমস্যা সমাধানের উদ্যোগী হবেন। এবং এই সমস্যা, যেহেতু এটার সমস্যার সমাধানের একটা অন্যতম পূর্বশর্ত হচ্ছে মায়ানমারে শান্তি প্রতিষ্ঠা, তারা মায়ানমারে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি রোহিঙ্গাদেরকে সেখানে প্রত্যাবাসনের জন্য যে প্রয়োজনীয় যে উদ্যোগগুলো, সেগুলো বিশ্ববাসী একসাথে মিলেই গ্রহণ করবে। এবং সেজন্যই এখানে আজকে এই সম্মেলনটা শুরু হচ্ছে। এখানে এটা একটা প্রথম ধাপ। এরপরে আপনার নিউ ইয়র্কে জাতিসংঘের আয়োজনে মালয়েশিয়া এবং ফিনল্যান্ডের কো স্পন্সরশিপে একটা বড় সম্মেলন হবে, যেখানে আমরা আশা করছি যে বিশ্বের 170টার মতো দেশের প্রতিনিধি সেখানে থাকবেন। আর তারপরে আর একটা ফলো আপ কনফারেন্সের পরিকল্পনা রয়েছে কাতারের দোহায়, যেটা কাতারের উদ্যোগেই হবে। কাতারও রোহিঙ্গা পুনর্বাসন প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে চাচ্ছে অনেকদিন ধরে, এবং তারা এ বিষয়ে এর আগে মাননীয় প্রধান উপদেষ্টা যখন কাতার সফর করেছেন সেখানে বিস্তারিত আলোচনা করেছেন। তারা এই বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী। আমরা মনে করি যে এই স্টেক হোল্ডার, যারা বৈশ্বিক স্টেক হোল্ডার, গ্লোবাল পিসমেকার যারা আছেন, তারা সবাই যদি আসলে উদ্যোগী হন, তাহলে এই সমস্যাটার সমাধান সম্ভব। রোহিঙ্গাদের যে তহবিলের ব্যাপারটা নিয়ে আমরা একটু সমস্যায় আছি, সেই ব্যাপারটা সমাধানে এখানে একটু আপনারা চেষ্টা করছেন, সেটা কতটুকু অগ্রগতি হবে বলে আশা করছেন? এই কমিউনিটি যারা এসছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা প্রতিনিধিরা এসছেন, তাদের আন্তরিকতা টের পাচ্ছেন কিনা? না, এখানে যারা এসেছেন তারা তো অবশ্যই আন্তরিক। তারা রোহিঙ্গা সমস্যা নিয়ে অনেক আগে থেকেই কাজ করছেন। কিন্তু এই যে সাহায্যটা যেটা কমে আসছে, এইটা আবার বাড়ানোর জন্য আসলে যেটা জরুরি, যারা সাহায্য দেয় এসব ক্ষেত্রে, যেসব কান্ট্রি আপনার ফান্ড সাপ্লাই করে, তাদের কাছে ইস্যুটার গুরুত্ব তুলে ধরা আবার নতুন করে। এখানে যে পরিস্থিতিটা আগের চেয়ে আসলে মানবিক বিপর্যয়টা আগের চেয়ে আসলে বেড়েছে, পাশাপাশি আপনার রোহিঙ্গাদের সংখ্যাও বেড়েছে, তাদের চাহিদাটা বেড়েছে, এটা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো। এই ধরনের প্রোগ্রাম যখন হয়, যখন এগুলো আলোচনায় আসে, তখন আন্তর্জাতিক সম্প্রদায় জানে, তাদের দৃষ্টি এদিকে আবার ফিরে আসে। সেক্ষেত্রে সহায়তাটা বাড়ার একটা সুযোগ তো থাকেই। অনেক ধন্যবাদ।
আজাদ মজুমদার আমাদের জানাচ্ছিলেন যে এই সম্মেলনটি করার পেছনে তাদের যে উদ্দেশ্যগুলো ছিল এবং তারা কি চেষ্টাটা করছেন। রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন, রোহিঙ্গা সংকটের একটা টেকসই সমাধান, তাদের সুন্দর স্থায়ী এবং নিরাপদ প্রত্যাবাসন, সেই সঙ্গে তাদের জন্য তহবিল যে কমে যাচ্ছে সেটা যে খুবই একটা খারাপ ব্যাপার হচ্ছে, সে ব্যাপারটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা, যাতে করে যারা দাতা আছেন তাদের কাছে তারা সুপারিশ করতে পারেন এবং এই যে তহবিল বাড়ানোর ব্যাপারে বা অব্যাহত রাখার ব্যাপারে একটা জোর দাবি থাকে। আর যারা রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজন তারা তাদের সমস্যাগুলো যখন নিজেরা তুলে ধরেন স্বাভাবিকভাবে সেটা বেশি গুরুত্বের দাবি রাখে। সে কারণে এই ধরনের বড় একটি প্ল্যাটফর্ম বাংলাদেশ তৈরি করে দিয়েছে, যাতে করে তারা তাদের চাওয়াগুলো তুলে ধরতে পারে। এরপরে আমাদের এই যে বিভিন্ন সেশনগুলো হবে সেখানে এই ব্যাপারগুলো তুলে ধরা হবে। শুধুমাত্র তাই না, এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী, বিপুল সংখ্যক রোহিঙ্গা এখানে আছে, তাদের মানবাধিকার আছে, তারা যেন কোনোভাবেই যেন কোনো জাতির জন্য বার্ডেন না হয়ে যায়, তারা যেন সক্ষম একটি জনগোষ্ঠীতে পরিণত হয়, সেই চেষ্টাও কিন্তু বাংলাদেশের আছে এবং সেই ব্যাপারটাও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বারবার করে তুলে ধরা হচ্ছে। তাদেরকে যখন সুনাগরিক হিসেবে যদি গঠন করা যায়, যদি সুনাগরিক হিসেবে গঠন করতে চাওয়া হয়, সেক্ষেত্রে সবারই চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং সবারই এখানে দায় আছে। এই হলো এখানকার পরিস্থিতি। কিছুক্ষণের মধ্যে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিশ্চয়ই ভেন্যুতে পাবো এবং তখনকার পরিস্থিতি আমরা অবশ্যই পরবর্তী বিরতি আমাদের দর্শকদেরকে জানিয়ে দিব।